দৌড়তে থাকবে। হ্যাঁ, ও শুধু সবাই থাকবে। তারপরে যখন মানে দৌড়ে হয়ে গেল, হ্যাঁ, তখন দেখলাম যে ও ওখানে ফেল করতেছে। দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহত্তম জেলা। দিনাজপুর জেলা আয়তনে উত্তরবঙ্গের 16টি জেলার মধ্যে বৃহত্তম। আজ আপনাদের নিয়ে যাচ্ছি সুদূর দিনাজপুরে। চলুন ঘুরে আসি দিনাজপুর থেকে। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করলে দিনাজপুরের ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতপার্থক্য দেখা যায়। দামোদরপুরে প্রাপ্ত গুপ্ত যুগে 5টি তাম্রলিপি, বৈগ্রামে প্রাপ্ত কুমারগুপ্তের শাসনকালের একটি তাম্রলিপি ও বেলওয়াতে প্রাপ্ত প্রথম মহিপাল ও তৃতীয় বিগ্রহপালের শাসনকালে প্রাপ্ত 2টি তাম্রলিপি পাঠে জানা যায় গুপ্ত যুগ থেকে আরম্ভ করে প্রথম মহিপালের রাজত্বকাল পর্যন্ত পুণ্ড্রবর্ধন ভক্তির অধীনে অন্যান্য বিষয়ের মধ্যে কোটিবর্ষ ও পঞ্চনগরী নামক 2টি বিষয় ছিল। কোটিবর্ষ বিষয় ছিল ভারতের পশ্চিম দিনাজপুরের অন্তর্গত গঙ্গারামপুর থানার নিকটবর্তী বানগড় বা কোটিবর্ষ নামক স্থানে। বিষয় বলতে মূলত জেলা জাতীয় প্রশাসনিক অবকাঠামোকে বোঝায়। আপনারা ভিডিওতে দিনাজপুর সদর বা দিনাজপুর শহরের বিভিন্ন অংশ দেখছেন। দিনাজপুর জেলা 1786 সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে জৈনিক দিনাজ অথবা দিনরাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হল দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও জেলা, পঞ্চগড় জেলা ও নীলফামারী জেলা, দক্ষিণে জয়পুরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রংপুর জেলা ও নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাদ্বয় অবস্থিত। এই জেলার মোট আয়তন 3438 বর্গ কিলোমিটার। দিনাজপুর জেলায় মোট 13টি উপজেলা ও 8টি পৌরসভা আছে। উপজেলাগুলি হচ্ছে দিনাজপুর সদর, বিরামপুর, খানসামা, বীরগঞ্জ, বোচাগঞ্জ, ফুলবাড়ি, চিরিরবন্দর, ঘোড়াঘাট, হাকিমপুর, কাহারোল, নবাবগঞ্জ এবং পার্বতীপুর। দেখছেন দিনাজপুর শহর। আগেই বলা হয়েছে দিনাজপুর একটি প্রাচীন শহর। পঞ্চনগরী বিষয় কোথায় ছিল তা আজ পর্যন্ত নির্ধারিত হয়নি। গ্রিক ইতিহাসে বর্ণিত প্যান্টাপলিস এবং গুপ্ত ও পাল যুগের বিভিন্ন তাম্রলিপিতে উল্লিখিত পঞ্চনগরী যে অভিন্ন তাতে কোনো সন্দেহ নেই। প্রথম মহিপালের রাজত্বের পর যে পঞ্চনগরীর অবনতি ঘটে তার প্রমাণ পাওয়া যায় প্রথম মহিপাল ও তৃতীয় বিগ্রহপালের বেলওয়া তাম্রলিপি থেকে। বানগড় তাম্রলিপি ও দামোদপুর তাম্রলিপিগুলি থেকে জানা যায় কোটিবর্ষ বিষয়ের পূর্ব সীমানা ছিল খুব সম্ভবত ফুলবাড়ি থানার পূর্ব দিক দিয়ে প্রবাহিত করতোয়া নদী এবং করতোয়ার যে প্রবাহটি বিরামপুরের উত্তরে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছিল তা বোধ হয় ফুলবাড়ি বিরামপুর অঞ্চলে কোটিবর্ষ বিষয়ের দক্ষিণ সীমা নির্দেশ করত। এর ফলে যমুনা নদী ছিল কোটিবর্ষ বিষয়ের পূর্ব সীমানা। দামোদরপুর তাম্রলিপির চন্ডীগ্রাম খুব সম্ভবত বর্তমান চণ্ডীপুর।
বৈগ্রাম ও বেলওয়া তাম্রলিপিদ্বয় থেকে জানা যায় পঞ্চনগরী বিশ্বের পশ্চিম সীমানা ছিল খুব সম্ভব প্রাচীন যমুনা নদী এবং উত্তর ও পূর্ব সীমানা ছিল খুব সম্ভব যথাক্রমে করতোয়া নদীর একটি প্রবাহ ও করতোয়া নদী। দক্ষিণ দিকে বিশ্বের সীমানা কতদূর পর্যন্ত প্রসারিত ছিল তার সঠিক বিবরণ পাওয়া যায় না, তবে পুণ্ড্রবর্ধনের নিকটবর্তী অঞ্চলে শিলবর্ষ নামক একটি বিষয়ের সন্ধান পাওয়া যায়। এ বিষয়ের উত্তরেই ছিল খুব সম্ভবত পঞ্চনগরী দক্ষিণ সীমানা। এ তথ্য থেকে ধারণা করা যায় যে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার প্রায় সম্পূর্ণ এলাকা, ঘোড়াঘাট থানার সম্পূর্ণ অংশ, হাকিমপুর ও বিরামপুর থানার অধীনে যমুনা নদীর পূর্ব তীরবর্তী এলাকা, রংপুর জেলার গোবিন্দগঞ্জ থানার অধীনে করতোয়ার পশ্চিম তীরবর্তী অঞ্চল, বগুড়া জেলার খেতলাল ও পাঁচবিবি থানাদ্বয়ের সমগ্র অঞ্চল এবং জয়পুরহাট থানার কিছু অংশ নিয়ে গঠিত ছিল পঞ্চনগরী। এই সমগ্র এলাকায় অনেকগুলো প্রাচীন জনপদ আছে। সেগুলির মধ্যে সীতাকোট, নবাবগঞ্জ, চকজুনি, দারিয়া, ভাদুরিয়া, হরিনাথপুর, বেলওয়া, পল্লরাজ, ঘোড়াঘাট, রোগদহ, সাহেবগঞ্জ, বিরাটনগর, টুঙ্গী শহর, পাথরঘাটা ও চরকাই বিরামপুরের নাম উল্লেখের দাবি রাখে। এগুলোর মধ্যে নানা কারণে পাথরঘাটা ও চরকাই বিরামপুরের মধ্যে একটি পঞ্চনগরী বলে বিবেচনা করা যেতে পারে। আপনারা ভিডিওতে দিনাজপুর শহরের বিভিন্ন অংশ দেখছেন। আগেই বলা হয়েছে দিনাজপুর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা। উপজেলার সংখ্যানুসারে দিনাজপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। আয়তন উত্তরবঙ্গের 16টি জেলার মধ্যে বৃহত্তম। দিনাজপুর রংপুর বিভাগের মধ্যে পড়েছে এবং দিনাজপুর প্রতিষ্ঠিত হয়েছে 1786 সালে। এর সংসদীয় আসন রয়েছে 6টি। আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আপনাদের লাইক, শেয়ার আমাদের অনেকখানি পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ।